বার্ষিক পরীক্ষার 200-এরও বেশি রেজাল্ট পেয়েছি, বাট এই রেজাল্টটা আমার জন্য অনেক স্পেশাল। কেন বলি? রেজাল্ট গুলো যখন আমি দেখছিলাম অনেক ক্লাসে ফার্স্ট আছে, এবং যারা ক্লাসে ফার্স্ট হয়েছে ওদের রোল নাম্বার যখন চেক করি দেখি এক। ওর কাছে এক্সপেকটেশন তো ক্লাসে ফার্স্টই হবে, কিন্তু এটা দেখো ওর রোল নাম্বার 53, এবং 53 থেকে ও ক্লাসে হয়েছে হলো ফোর্থ। এক ইন্টারেস্টিং জিনিস দেখে, ও বলেছে এখানে যে রোল ছিল 53, অর্ধবার্ষিকীতে হয়েছে 16, বার্ষিকে হয়েছে চতুর্থ। এবার মিলাই দেখলাম আসলে সত্য। এই যে অর্ধবার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিকীতে ও হয়েছে হলো 16তম এবং বার্ষিকে হয়েছে চতুর্থ। চিন্তা করে দেখো 53 রোল, অর্ধবার্ষিকীতে এক জাম্পে 16, ওইখান থেকে আরেক জাম্পে বার্ষিক পরীক্ষায় চতুর্থ। নাও দিস ইজ আ স্টোরি। তার কারণ হলো যার রোল 53 ওর কাছে এক্সপেকটেশন কিন্তু থাকে না যে ও ফোর্থ হবে, রাইট? একের কাছে এক্সপেকটেশন ও একই হবে, বাট এইটার এক্সপেকটেশনের থেকেও অনেক বেটার রেজাল্ট করেছে। আমার বিশ্বাস আমার যারা স্টুডেন্ট আছে তাদের অনেকের এরকম স্টোরি আছে। রোল 45 হয়ে গেছে 7, রোল 30 হয়ে গেছে 11তম। এই যে জাম্পটা, এটা আমরা এবার সেলিব্রেট করতে চাই। সো প্লিজ তোমাদের যে রেজাল্ট দিয়েছে তার এই জিনিসটা জানাও। এন্ড মৃত্তিকা সরকার ও কুমিল্লা থেকে পাঠিয়েছে, আমার জন্য অনেক স্পেশাল, বিকজ আমার জন্ম কুমিল্লায় ছিল। সো এটা দেখে আমার অনেক ভালো লাগলো। এবং ও যেভাবে বলেছে যে রোল কত ছিল, অর্ধবার্ষিকীতে কত হয়েছে, বার্ষিকী কত হয়েছে, এভাবে আমাদেরকে জানাও, সো দ্যাট তোমাদের গ্রোথ জার্নিটা আমরা দেখতে পারি, সেলিব্রেট করতে পারি। আমরা শুধুমাত্র ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে সেলিব্রেট করবো না, আমরা সবার এই গ্রোথটাকে সেলিব্রেট করতে পারি। এন্ড রেজাল্ট যদি খারাপ হয়েও থাকে কোনো অসুবিধা নাই, সেটাও আমাদেরকে জানাও, বিকজ রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে সেটার দায়িত্বটাও আমরা নিতে চাই। এন্ড তোমরা নেক্সট ইয়ারে কিভাবে ভালো করবা তার পুরো গাইডলাইনটাও দিতে চাই। সো প্লিজ তোমরা রেজাল্ট শেয়ার করো, এন্ড এই গ্রোথ জার্নিটা আমরা একসাথে সেলিব্রেট করবো ইনশাআল্লাহ।